অনেক দিন আগের কথা। এক গ্রামে একটা সোনার জাদুর গাছ ছিল। সেই গাছে সোনা, রূপা, হিরে, টাকা সবকিছু পাওয়া যেত। আর গ্রামবাসীরা সেই গাছ থেকে বিপদে পড়ে সোনা, রূপা, টাকা সব নিয়ে যেত। একদিন সেই জাদুর গাছের কাছে একটা বৃদ্ধ মহিলা আসলো। সোনার জাদু গাছ, আমি শুনেছি তুমি নাকি অসহায়দের সাহায্য করো। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার কার নাতনির বিয়ে। আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার কাছে একটা টাকাও নেই। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? তাহলে আমার অনেক উপকার হতো। আরে বুড়িমা, তুমি কেন আমার কাছে টাকা ধার চাইছো? আমি তো তোমাকে এমনি এমনি দিতে পারি। এই নাও, এখানে অনেকগুলো টাকা আছে। এগুলি দিয়ে তুমি তোমার নাতনির বিয়ে ধুমধাম করে দিতে পারবে। তুমি চিরদিন বেঁচে থাকো। তোমার এই উপকার আমি কোনোদিন বলবো না। তারপর বৃদ্ধ মহিলাটা খুশি হয়ে চলে যায়। এইভাবে প্রতিদিন গ্রামের মানুষ বিপদে পড়ে জাদুর গাছটার কাছে আসতো, আর জাদুর গাছ তাদেরকে সব সময় টাকা পয়সা, হীরা, সোনা, গয়না সব দিত। কিন্তু সেই জাদুর গাছটাকে কেউ একটু যত্ন করতো না। কিন্তু সেই গ্রামে রেহান নামে একটা ছেলে ছিল। তার কোনো মা বাবা ছিল না। সেই গাছটাকে খুব যত্ন করত। রেহান গাছটার সাথে কথাও বলতো, গাছটাকে জল দিত, গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। রেহান, তুমি যদি গাছটা পরিষ্কার না করতে, এতদিনে আমি জঙ্গল হয়ে যেতাম। তুমি আমার আগাছা পরিষ্কার করে দাও, আরও কত কিছু করো, আর তার বদলে তুমি আমার কাছ থেকে কিছুই নাও না। দেখো না, গ্রামবাসীরা, তাদেরকে আমি কত সাহায্য করি, অথচ তারা আমার একটু যত্নও নেয় না। আরে জাদুর সোনার গাছ, তোমাকে ওরা সাহায্য করে না তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই নেই, শুধু তুমি ছাড়া। তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমার কাছে মনে হয় তুমিই আমার একমাত্র আপনজন, আমার অভিভাবক। তাই তো তোমার কাছে আমার মনের কথা সব বলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না জাদুর সোনার গাছ। রেহান, তুমি আছো বলেই তো আমি এত নিশ্চিন্ত। এইভাবেই জাদুর সোনার গাছ আর রেহানের মধ্যে বন্ধুত্ব চলতে থাকে। একদিন এক জাদুকর্ণী এই সোনার গাছের কথা জানতে পারে। সে তার জাদুর ঝাড়ুতে উড়ে উড়ে পুরো গ্রামে খুঁজতে থাকে কোথায় আছে সেই জাদুর গাছটা। অবশেষে সে জাদুকর্ণী সেই সোনার গাছটাকে দেখতে পেল। এই তো, ওই তো এই জাদুর গাছটা। যদি এই গাছে সত্যি সত্যি জাদুর শক্তি থেকে থাকে, আমি সেই জাদুর গাছটিতে শক্তি কেড়ে নেব। কেড়ে নিয়ে আমি মহাশক্তিমান হয়ে যাব। তবে তার আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এই গাছে সত্যি কি শক্তি আছে কিনা। এই বলে জাদুকর্ণী একটা সাধারণ মেয়ের রূপ ধারণ করে নেয়। তারপর সোনার জাদুর গাছের সামনে আসে। এই গাছ, তুমি নাকি মানুষকে সাহায্য করো, তা আমাকে সাহায্য করবে? কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে। আমার ছেলে সন্তান নিয়ে আমি খুব বিপদে আছি। কেন সাহায্য করব না? তোমার যা দরকার নিয়ে যাও। আমি আমার গাছে রূপো, সোনা, হিরে প্রকট করছি। যা দরকার নিয়ে যাও। তারপর সঙ্গে সঙ্গে গাছের তলায় এসে হিরে, সোনা, মুক্তা, টাকা সঙ্গে সঙ্গে এসে ভর্তি হয়ে যায়। তা দেখে জাদুকরী সত্যি সত্যি বিশ্বাস করে ফেলে যে এটা সত্যিই একটা সোনার জাদুর গাছ। সঙ্গে সঙ্গে জাদুকর্ণী তার আসল রূপে চলে আসে। পেয়েছি, আমি তো এটাই দেখতে চাইছিলাম। এই গাছ সত্যি জাদুর কিনা। এবার আমি সত্যি এই গাছের সব জাদু শক্তি কেড়ে নেব। কি করছো? আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি কিনা আমাকে মারতে চাও?
জাদুকরনী জাদুর সোনার গাছের কোনো কথাই শুনতে চাইল না। জাদুর সোনার গাছ বাঁচার জন্য অনেক কাকুতি করলো, কিন্তু জাদুকরনী কোনো কথাই শুনল না। জাদুকরনী তার জাদুর ঝাড়ু দিয়ে সঙ্গে সঙ্গে তার সব শক্তি কেড়ে নেয়, আর সঙ্গে সঙ্গে সেই জাদুর গাছটা মারা যায়। তারপর সঙ্গে সঙ্গে জাদুকরনী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা এসে যখন এই জাদুর সোনার গাছটা দেখতে পেল যে গাছটা মারা গেল, তখন সবাই বলাবলি করতে শুরু করলো, এই গাছটা এতদিন জাদুর সোনার গাছ ছিল, এই গাছটা এতদিন আমাদেরকে টাকা পয়সা হিরে জহরাত দিয়েছে, এই গাছটা এতদিন আমাদের অনেক উপকার করেছে। আজ এই গাছটা যেহেতু এখন মারা গেছে, এটাকে এখানে রেখে আর আমাদের লাভ নেই, এটাকে সরিয়ে ফেলো এখান থেকে। এখানে অন্য কোনো একটা সাধারণ গাছ লাগিয়ে দিলে অন্য কিছু পাই আর না পাই কিছু ফল তো পেতে পারবো। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল এই গাছটাকে কেটে ফেলবে। এমন সময় তখনই রেহান চলে এসে সেখানে। খবরদার, তোমরা কেমন অকৃতজ্ঞ! গাছটা তোমাদের যতদিন সেবা যত্ন করত ততদিন তোমাদের কাছে ভালো ছিল। যখন গাছটা তোমাদেরকে সোনা গয়না হিরে রূপো দিত তখনও তোমরা গাছটার যত্ন নেওনি। এখন গাছটার বিপদের সময় তোমরা চাইছো গাছটাকে কেটে ফেলতে। এই দেখো, আমার হাতে ছুরি আছে। তোমরা যদি এক পা গাছটার দিকে এগিয়েছ তাহলে আমি আমার নিজের গলা কেটে ফেলবো। চলে যাও এখান থেকে। রেহানের কথা শুনে সেখান থেকে সবাই চলে যায়। রেহান গাছটার পাশে বসে কান্না করতে থাকে। জাদুর সোনার গাছ, তোমার এ কি হলো? কে তোমার এই হাল করলো? আমার যে পৃথিবীতে আপন আর কেউই নেই, তুমিও আমাকে একা করে চলে গেলে। এখন আমার কি হবে? রেহান এইভাবে গাছটার পাশে বসে কান্না করতে থাকে। রেহানের চোখের পানি গাছটার শিকড়ে পড়ে। রেহানের চোখের পানি পড়তে পড়তে সঙ্গে সঙ্গে গাছটা একটু প্রাণ ফিরে পায়। তখন গাছটা বলে, রেহান, তোমার চোখের পবিত্র পানি পড়ে আমার যতটুকু প্রাণ ছিল তা জেগে উঠেছে। তুমি তোমার কথা রেখেছ। তুমি বলেছিলে সবসময় আমার পাশে থাকবে। তুমি তোমার কথা রেখেছ। তুমি আমার বিপদের বন্ধু। কিন্তু আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো না। না জাদুর সোনার গাছ, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমাকে বাঁচানোর জন্য কিছুটা একটা উপায় থাকবে। কি হয়েছে তোমার সাথে? কে করেছে তোমার সাথে এমন? কিছু তো বলো। এক জাদুকরনী ধোঁকা দিয়ে আমার সব জাদু কেড়ে নিয়েছে। এখন আমাকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে। ওই দূরে কালো পাহাড়ের উপরে একটা জাদুর রূপুর গাছ আছে। ওই গাছ থেকে দুটো পাতা এনে শিকড়ের দুদিকে দুটো পাতা পুঁতে দিতে হবে, কিন্তু সেটা অনেক কঠিন কাজ। ওই কালো পাহাড়ের উপর অনেক বিপদ, কিন্তু আমি চাই না এই বিপদের মধ্যে তুমি পড়ো। এটা তোমাকে ভাবতে হবে না জাদুর সোনার গাছ, আমি তোমার জন্য সব বিপদ পার করতে পারবো। রেহান সঙ্গে সঙ্গে রওনা দিতে থাকে সেই কালো পাহাড়ের উদ্দেশ্যে। পথে অনেক বিপদের সম্মুখীন হয়। তার পাশে মনে হয় কেউ কালো ছায়া হয়ে ফলো করছে, আবার অন্যদিকে অনেক ভয়ঙ্কর শব্দ করতে থাকে। কিন্তু ভয়ে রেহানের হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে, কিন্তু তবুও রেহান হাল ছাড়ে না। কিন্তু রেহান সব বাধা বিপত্তি অতিক্রম করে সেই কালো পাহাড়ের উপর উঠে পড়ে, আর সেখানে গিয়ে সেই জাদুর রূপুর গাছটাকে দেখতে পায়। তারপর সে জাদুর রূপুর গাছকে বলে, জাদুর রূপোর গাছ, আমি যে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাদের গ্রামের জাদুর সোনার গাছটা বিপদে পড়েছে। জাদুকরনী তার সব শক্তি কেড়ে নিয়েছে। এবার তুমি যদি আমাকে দুটো রূপোর পাতা দিতে, তবে গাছের প্রাণ ফিরে পেত। রূপুর গাছ অনেক দয়ালু ছিল। রেহানের এই কান্না শুনে রূপুর গাছটা রেহানকে দুটো পাতা দিয়ে দিল। রেহান এই পাতাগুলো নিয়ে আর দেরি না করে সেই জাদুর সোনার গাছের কাছে এসে পড়ল। তারপর
রেহান সঙ্গে সঙ্গে সেই জাদুর রূপুর পাতাগুলো গাছের শিকড়ের পাশে পুঁতে দিল। সঙ্গে সঙ্গে সেই জাদুর সোনার গাছ আবার সেই শক্তি সব ফিরে পেল। তখন রেহান বলে, জাদুর সোনার গাছ, অনেক হয়েছে, তুমি অনেকের উপকার করেছো, কিন্তু বিনিময়ে তুমি নিজেই বিপদে পড়েছো। তাই আমি চাই না তুমি আর জাদুর শক্তির ব্যবহার করো। আজকের পর থেকে তুমি একটা সাধারণ গাছ হয়ে যাবে, যেমন কেউ তোমার কাছ থেকে নিতেও না পারে আর তোমার কেউ ক্ষতিও না করতে পারে। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। সত্যিই তো অন্যের উপকার করতে গিয়ে সত্যিই তো আমি নিজেই বিপদে পড়েছি। এখন থেকে আমি শুধু তোমার উপকারই করব। রেহানের কথায় জাদুর সোনার গাছটা একটা সাধারণ আম গাছে পরিণত হয়ে গেল। তারপর থেকে রেহান এই আম গাছটা থেকে পাকা পাকা আম বাজারে নিয়ে বিক্রি করতে লাগলো।